বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই, যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি বদ্দিনের উপর, আমি দ্বীনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা, জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত। এই কথা যখন বলছে, তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল, কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি, 1000টা থাকলে 1000টা দিতাম। এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন। এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে। এখন ওরে যদি আমি শাস্তি দেই, মারি, তাহলে আমি নির্বংশ হয়ে যাব, এরকম একটা